ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন রওনা দেই আমার মাকে আমার সন্তান বিবির ডাক দিয়া কই আমার বিদায় দাও, আর আমার দেখা হবে না। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান পিছনে বাবা বাবা বলে দৌড়াইছে, আমি আমার সন্তানগুলোর একটাবার পিছনে তাকায়া দেখি না। আমার বিবি বারবার বলছে স্বামী দাঁড়াও, একটা বার দাঁড়াও, একটু দেখি, আমি একটা বার তাকাই না, কারণ আমি এমন অপরাধী হতে চাই না। হত্যা তো করেছে, আমার তো এবার ফাঁসিতে ঝুলতেই হবে। এবার হযরত ওমরের চোখ দিয়া পানি পড়ে, ওমর শক্ত তাড়াতাড়ি তারে ফাঁসি দিয়া দাও। কিন্তু যেই বাদী যারা মামলা করেছিল ওই সন্তান দুইটা ডাক দিয়া কয় ও খলিফাতুল মুসলিমিন, না না না, আমরা তার বিরুদ্ধে মামলা রাখলাম না। যেই যুবক 30 দিন পর ঋণ পরিশোধ করে ফাঁসির জন্য রেডি হয়ে গেছে, এই যুবক আমার বাবাকে ইচ্ছা করে মারে না। ও মামলা খালাস করে দেন, তাকে ছেড়ে দেন। ও দয়ার আল্লাহ, তুমি তো বলেছিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কাউকে জন্ম দাও না, কারো থেকে জন্ম নেও না। এত আদর করে বান্দা বানাইছো, রাত করে জাহান্নামে ফালাইয়া দিও। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও আল্লাহ, এত আদর কইরা বানাইছো, বান্দাগুলোরে রাগ কইরা জাহান্নামে ফালাইয়া দিও না আল্লাহ। সকল দাও রোজা হইতে ফিরিয়া তোমারও রোজায় রইলাম তাকায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে। আল্লাহ বলবে ইয়া হাবিব রহমান, ও নবী আমার মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথাটা উঠাবে, আল্লাহ তাআলা তাকায় দেখবে আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আল্লাহ নবীর দাড়িগুলো ভিজে টক টক করে জমিনে পড়তেছে। আমার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া আল্লাহর আকাশ পরিমাণ রাগ নিমিষেই পানি হয়ে যাবে। আল্লাহ বলবে নবী গো কান্না করবেন না, কেন কাঁদেন আমারে আগে বলেন, এরপরে আপনি আপনার কাজ করেন। আল্লাহ নবী বলবে আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলোরে maaf করে দেন। আল্লাহ বলবে নবী যান, আপনার চেহারার দিকে তাকে আমার রাগ আর নাই, আপনি আজকে যাকে সুপারিশ করবেন আমি তাকেই জান্নাত দিয়ে দিব। এমন মায়ার নবী পাইলাম ও যুবক, যেই নবী কিয়ামতের ময়দানেও ভুলবে না তুমি কার প্রেমে পড়ছো। যুবকের গালে দাড়ি নাই, যুবকের মাথায় টুপি নাই, নবীর সুন্নাত নাই। যুবকের দিকে তাকাইলে পশ্চিমা দেশের চলাফেরা দেখ, যেমন আমার যুবক বাংলার যুবকের চলাফেরাও তেমন। কেন? তোমার একটা সন্তানের প্রতি কর্তব্য ছিল ছোটবেলা থেকে নববী আদর্শে তারে আদর্শবান করা, তুমি করো না, এটা তোমার ব্যর্থতা। তোমার সন্তানকে নামাজ শিখাও নাই, তোমার ব্যর্থতা। তোমার সন্তান শরীর ভেঙে যাবে, শুকিয়ে যাবে জন্য রমজানের সাহারি খাইতে উঠাও নাই, তোমার ব্যর্থতার কারণে সন্তান লম্পট হয়ে তোমার সাথে বাজে ব্যবহার করতেছে। খালি দুর্ব্যবহার সন্তান এমনি এমনি করে। সন্তান আড্ডা দিয়েছে কোথায়?
অমুক জায়গায় আড্ডা দিতে গেছে, সিনেমা দেখছে, রাত ভর পিকনিক করছে, সিগারেট খাইছে, গাঞ্জা খাইছে, বাপের হুঁশ নেই। ঠিক না? খালি দোষ, খালি ওয়াজ করবেন, মা বাবার খেদমত করো, জান্নাত। এটা যেমন সত্য বান্দা, একজন সন্তানকে ভালো বানানোর জন্য, খারাপ হওয়ার জন্য মা বাবা কিন্তু তেমন বড় দায়ী। মা বাবাও বড় দায়ী সন্তান খারাপ ভালো হওয়ার পিছনে। কিয়ামতের দিন এই সন্তান মা বাবার নামে মামলা করে দিবে, আল্লাহ আমারে জাহান্নামে দেন, আগে আমার বাপরে আনে, আমারে নামাজে উঠায় না, শীতের রাত বাবা শাসন করে না। আমরা আমাদের ফ্যামিলি, আমার বাবাকে নিয়ে আমি অনেক গর্ব করি, অনেক গর্ব করি। আমরা 3টা ভাই আলেম হয়েছে আপনাদের দোয়ায়, নগণ্য মানুষ। তবে আমাদের এই জীবনটা সাজানোর পিছনে 90 না 99% অবদান আমার একজন সাধারণ বাবার। আমাদের 3টা ভাই সহ আমাদের 3টা বোন, আমাদের ঘরে খাস পর্দা, আমার বোনদের খাস পর্দা। আমাদের ফ্যামিলির ভিতরে ইসলামী রেওয়াজ, দস্তরখান ছাড়া যখন খানা খাইতে বসতাম, বাবা খানা খাইতে দিত না, আগে দস্তরখান। জীবনে ফারা জামা আছে না, পাশপাড়া, এটাও গায়ে দিতে দেয় না। বলবেন কি হারাম? না, হারাম না, জায়েজ আছে, সুন্নত। কিন্তু ফারা জামা গায়ে দিলে গুনাহ হওয়ার কিছু সুযোগ থাকে। কারণ এই ফারা জামা পইরা টুপিটা খুইলা কিন্তু পূজায় যাওয়া যায়, সমস্যা আছে কোন? সিনেমায় যাওয়া যায়, কারণ ফারা জামা সবাই পড়ে। গোল জামা পইরা, জুব্বা পইরা কিন্তু সব জায়গায় যাওয়া যায় না। বাবার নীতি আদর্শ এখনো বেঁচে আছে, শক্তভাবেই বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য খালি ওয়াজ করবেন, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। মা বাবারও যে সন্তানের খেদমত আছে, এইটাকে ওয়াজ করে। ছোট্টবেলা থেকে একজন সন্তানের সবচেয়ে বড় বিদ্যালয়ের নাম হলো মা। মা কি করে? টিভি সাইডে স্টার জলসা, জি বাংলা লয়ে ব্যস্ত। সন্তান কি শিখবে? কথা কন না কেন? বাবা কি করে? বাবায় সন্তানের সামনে সিগারেট খায়, বাবায় সন্তানের সামনে বেনামাজি হয়ে থাকে। যদিও কেউ কেউ নামাজ পড়ে, সন্তানকে নামাজে ফজরে উঠায় না, আহারে সন্তান কষ্ট পাবে। সাহারি খাইতে উঠায় না, সন্তানের শরীরটা ভেঙে যেতে পারে। আপনি জানেন, আপনি বারবার বিচার দেন, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না হুজুর, আমার সাথে খারাপ ব্যবহার করে হুজুর, আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রাখে। এর পিছনে কি আপনার মোটেও দায়ী নাই? একটু দায় নাই? আপনি কেন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলেন না? নববী আদর্শে কেন আদর্শবান বানালেন না? ও মুসলমান ইমানদার, জন্য আল্লাহর নবী শুধু রহমত না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর জীবনীর মধ্যে রয়েছে সবার জন্য উত্তম আদর্শ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সংসদের জীবন, যা বলেন না কেন, নবীর আদর্শ যারা মানবে তারা দুনিয়ায়ও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। নবীর সাথে যারা মিলছে, নবীর সাথে যারা মিলছে, এরা সোনার মানুষ হয়ে গেছে। আর যারা মিলি না, আমরা শুধু পড়ছি, আদর্শ মানছি, আল্লাহ নবী কয় যারা আমারে দেখে নাই কিন্তু আমার আদর্শ মানে, তারাও আমার সাথে একসাথে জান্নাতে চলে যাবে। একজন কালো সাহাবা, অন্ধ সাহাবা, একেবারে অন্ধ, একেবারে অন্ধ, কিচ্ছু দেখে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার নাম। অনেক সাহাবায়ে কেরামকে অনুরোধ করেও কোনোদিন যুদ্ধে যাইতে পারে না। খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কতবার যুদ্ধের ময়দানে যাইতে চাইছি, কেউ আমারে নেয় না। ও ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি একটু আমারে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন নাকি? হযরত ওমর কয়, কেন? তুমি তো তরবারি দেখো না, ধরতেও পারবা না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমিও জানি
আমি তরবারি ধরতে পারবো না, আমি তরবারি চালাতে পারবো না, তবে যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার গায়ে তীর আসবে, এরপরে আমি যখন রক্তাক্ত হব, আমি কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠে আল্লাহর দরবারে দাঁড়াবো, আর আমার মাওলারে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি উম্মে মাকতুম অন্ধ, আমি বেঈমানদের খতম করতে পারি না, তবে আমি ইসলামের জন্য আমার সাহাবায়ে কেরামের সহযোগী হইয়া ইসলামের জন্য দেখেন আমি তীর বুকে নিয়ে রক্ত ঝরাইয়া শহীদ হয়ে গিয়েছিলাম। ও মুসলমান, একজন সাহাবা আবু যার গিফারি তার নাম। হযরত জিবরিল একদিন নবীর সাথে কথা বলে, চাদর মুড়ি দিয়া একজন সাহাবী সামনে দিয়া যায়, চেহারা দেখা যায় না। হযরত জিবরিল বলে, নবী দেখেন আবু যার গিফারি যায়। নবী কয়, আমি চিনলাম না। পিছন থেকে, ও জিবরিল আপনি কেমনে চিনলেন? জিবরিল আমিন কয়, নবী আবু যার গিফারিকে শুধু আমি না, আসমানের কোটি কোটি ফেরেশতারাও চিনে। কেন চিনে? কেন চিনে কয়, আবু যার গিফারি আপনার খেদমতে ঘর পর্যন্ত উঠায় নাই। আবু যার গিফারি একটা আমল, আবু যার গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, আবু যার গিফারি বেশি বেশি দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার জমিনে একজন উট চালাইতেছে, উটের মালিক উটটা বেঁধে গাছের ছায়ার নিচে হেলান দিয়ে ঘুমায় গেল। হঠাৎ উটটা তার রশি ছিঁড়ে একজনের ক্ষেতের মধ্যে চলে গেল, গিয়া ক্ষেতের ফসলগুলো খেয়ে ফেলছে। এবার উটের মালিক ঘুম থেকে উঠে দেখে তার উট পাওয়া যায় না। ক্ষেতের মালিক দৌড়ে আসছে, উটটাকে বন্দী করেছে, আর উটের মালিক খুঁজতে খুঁজতে উট কোথাও পায় না, গিয়া দেখে খোয়ারের মধ্যে উটটা বাঁধা। উটটাকে আনার জন্য যায়, ক্ষেতের মালিক ডাক দিয়া কয়, তুমি নাকি উটের মালিক? হ্যাঁ, তোমার উট আমার ফসল খেয়ে ফেলেছে। উটের মালিক বলে, ফসল খেয়েছি এটা আমার অপরাধ না। কেন অপরাধ না? কয়, উটের মালিক বলে, আমি ঘুমাইছি, উট রশি আমি ভালো করে বেঁধেছিলাম, ছুটে গেছে, এটা আমার অপরাধ না। আর ক্ষেতের মালিক বলে, যেহেতু তোমার উটে খাইছে, অপরাধ তোমার নিতে হবে। দুইজনে ঝগড়া লেগে গেছে। ঝগড়ার এক পর্যায়ে উটের মালিক একটা পাথরের বড় চাকা উঠে যখন তার গায়ে মারছে, ওই পাথরের চাকাটা চেহারায় পড়ে সাথে সাথে ক্ষেতের মালিকটা মারা গেছে, কিন্তু তিনি মারতে চায় না। ক্ষেতের মালিকের দুই সন্তান খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে উটের মালিককে ধরে নিয়ে যায়। ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই বান্দা আমার বাবাকে হত্যা করেছে। হযরত ওমর সাথে সাথে বিচার দিয়া দেয়, আল কতলু বিল কতল, হত্যার বদলে হত্যা। তাড়াতাড়ি বান্দাকে যুদ্ধের জন্য দাঁড় করায় নাও, এই বান্দাকে তাড়াতাড়ি হত্যার জন্য দাঁড় করায় নাও। এই বান্দারও এখন হত্যা হবে, ফাঁসি হবে। বান্দা উটের মালিককে যখন ফাঁসির জন্য ফাঁসির কাছে দাঁড় করানো হয়, হযরত ওমর ডেকে বলে, ও উটের মালিক, তোমার কি কোনো শেষ চাওয়া আছে নাকি? বলো দেখি, একটু তোমায় সহযোগিতা করা যায় কিনা। উটের মালিক ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার যে শেষ ইচ্ছা তা আপনি পূরণ করতে পারবেন না, বলো চেষ্টা করে দেখি। উটের মালিক যখন বলে, একটু সুযোগ দেন, ওমর বলে, চেষ্টা করে দেখি। এবার উটের মালিক বলে, আমার 30 দিনের একটা ছুটি লাগবে। কয়দিন? ওমর বলে, এটা কেমন কথা? ফাঁসির আসামিকে কেউ 30 দিনের ছুটি দেয় না, দেয় নাকি? না না, এটা সম্ভব না, 30 দিনের ছুটি দেওয়া কোনোভাবেই সম্ভব না। কি করব?
হযরত ওমর বলে, হ্যাঁ একটা সুযোগ আছে, তোমার পক্ষে যদি এই ময়দানে কেউ জামিনদার হয়ে যায়, তুমি না আসলে সেই ব্যক্তির ফাঁসি হবে, এমন কেউ যদি হয় তাইলে তুমি যেতে পারবা। উটের মালিক ডাক দিয়া কয়, এমন মানুষ পাওয়া যাবে না ও খলিফাতুল মুসলিমিন, এমন মানুষ পাওয়া যাবে না। আমার পক্ষে কে জামিনদার হবে, আপনি আমারে ফাঁসি দিয়া দেন। মজলিসের পেছন থেকে চাদর মুড়ি দেওয়া এক আল্লাহর বান্দা হাত উঠাইছে, আমি জামিনদার হব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর বলে, কে তুমি দাঁড়ায়া যাও। ওই সাহাবী যখন দাঁড়াইছে সবাই তাকায় দেখে আবু যর গিফারি জামিনদার হয়েছে। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি হযরত ওমর ডেকে বলে, আবু যর একবার চিন্তা করো, তোমার এই যে জীবন, এটা কিন্তু এই তোমার জীবনটাও ফাঁসির জীবন হয়ে যাবে। এই আগন্তুক যদি যুবক না আসে তোমার ফাঁসি হয়ে যাবে। আবু যর গিফারি কয়, মাকবুল করলাম, সমস্যা নাই। এবার ওই যুবক চলে যায়। জুমার দিন সূর্য ডোবার আগে যুবক আসবে 30 দিন পর। এই 30 দিন জেলখানায় আবু যর গিফারি। আহারে ঈমান, আহারে নবীর সংস্পর্শ। কেমনে এত সোনার মানুষ হইছে। আবু যর গিফারি জীবনে কোনোদিন বিয়া করে নাই, ঘর বানায় নাই। কয় কেন? কয় নবীর খেদমত করবে এই জন্য জীবনে বিয়াও করে নাই, ঘরও করে নাই। সারাটা জীবন নবীর খেদমত করে গেছে। ওই আগন্তুক চলে গেছে 29 দিনের মাথায় শুক্রবার জুমার খুতবা দেওয়ার জন্য ওমর মসজিদে নববীতে যাওয়ার আগে আগে জেলখানায় আসছে। আয়েশা ডেকে বলে, আবু যর তুমি বড় দামি সাহাবা, আমার নবীর তুমি খাদেম, তোমার আজকে ফাঁসি হয়ে যাবে। আমি ওমর সহ্য করতে পারি না, কিন্তু কি করার। ওই যুবক তো আজকে আসার কথা, এখনো আসে নাই। সূর্য ডোবার আগে না আসলে তোমার ফাঁসি হয়ে যাবে। এবার জুমার নামাজের পর হযরত ওমর মজলিস বসাইলো, হাজার হাজার মানুষ। সবাই দেখে যুবক আর আয় না, আর আসে না। ফাঁসির কাষ্টে দাঁড়ায় গেছে আবু যর গিফারি। ফাঁসির কাষ্টে আবু যর গিফারির গলায় রশি লাগানো হবে। সূর্য ডুবে 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 অবস্থা। হঠাৎ পশ্চিম আকাশের সূর্যটা ডুববে ডুববে তাকা দেখে দূর ওই মাঠের মধ্যে মরু প্রান্তে কে যেন ঘোড়া চালায়া জোরে জোরে আসতেছে। আর ডাক দিয়া বলে, দাঁড়াও দাঁড়াও, আবু যরকে ফাঁসি দিও না, আমি উপস্থিত হয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাছাকাছি আসে সবাই অবাক। সেই যুবক চলে আসছে যেই যুবকের ফাঁসি হওয়ার কথা ছিল। হযরত ওমর ফারুক এবার আবু যর গিফারিকে নামায়া দেয়। ওই যুবককে ফাঁসির জন্য যখন দাঁড় করানো হয়, হযরত ওমর এবার ডেকে বলে, ও ভাই, 30 দিন সময় নিয়েছিল, তোমার জামিনদার হয়েছিল আবু যর, তোমার এত টাইম কেন লাগছে? তুমি কেন 30টা দিন সময় নিয়েছিলে? আগন্তুক যুবক ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমার ঘরে 2টা ছোট ছোট বাচ্চা, আমার ঘরে আমার মা, আমার বিবি, আমি দুধ বিক্রি করে করে আমার সংসার চালাইছি। আমি একটা জায়গায় ঋণী ছিলাম, ওই ঋণ পরিশোধ করার জন্য আমার কাছে কোনো টাকা ছিল। আমি আজকে এখানে ফাঁসির কাষ্টে ঝোলার আগে যদি ওই ঋণ পরিশোধ না করতে পারতাম, আমি শহীদ হইয়াও লাভ ছিল।
আমি গিয়া দুধের টাকা দিয়া দেখি আমার ঋণ 30 দিনের মধ্যে পরিশোধ হবে না, এই জন্য আমি জঙ্গলায় গিয়া কাঠ কেটে কেটে বিক্রি করে আরো টাকা জমায়া এরপরে ঋণ পরিশোধ করে আসছি। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন রওনা দেই আমার মাকে আমার সন্তান বিবির ডাক দিয়া কই আমার বিদায় দাও, আর আমার দেখা হবে না। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান পিছনে বাবা বাবা বলে দৌড়াইছে, আমি আমার সন্তানগুলোর একটাবার পিছনে তাকায়া দেখি না। আমার বিবি বারবার বলছে স্বামী দাঁড়াও, একটা বার দাঁড়াও একটু দেখি, আমি একটা বার তাকাই না, কারণ আমি এমন অপরাধী হতে চাই না। হত্যা তো করেছে, আমার তো এবার ফাঁসিতে ঝুলতেই হবে। এবার হযরত ওমর চোখের পানি ছেড়ে টপ টপ করে পানি পড়ে, কিন্তু বিচারক জোরে জোরে কাঁদতে পারে না। হযরত ওমরের চোখ দিয়া পানি পড়ে, ওমর শক্ত তাড়াতাড়ি তারে ফাঁসি দিয়া দাও। কিন্তু যেই বাদী যারা মামলা করেছিল, যেই হত্যা হয়েছিল, যেই দুই সন্তান মামলা করেছিল, ওই সন্তান দুইটা ডাক দেয়া কয় ও খলিফাতুল মুসলিমিন, না না না, আমরা তার বিরুদ্ধে মামলা রাখলাম না। যেই যুবক 30 দিন পর ঋণ পরিশোধ করে ফাঁসির জন্য রেডি হয়ে গেছে, এই যুবক আমার বাবাকে ইচ্ছা করে মারে না। ও মামলা খালাস করে দেন, তাকে ছেড়ে দেন। এমন সোনার মানুষ তারা হয়েছে কেমনে? কয় নবীর সংস্পর্শে থাইকা সোনার মানুষ হয়ে গেছে। ও যুবক আল্লাহর বান্দা, আমাকে একটু জবাব দেন, আল্লাহর নবী যদি আল্লাহর কাছে চাইতেন টাকা পয়সা ধন দৌলত পাইতেন কিনা? আরো জোরে জবাব দেন। এরপরেও কেন নবী চায় না? কারণ আমার নবী চিন্তা করছে উম্মতের জন্য, আমার নবী অনেক চিন্তা করেছে। তোমরা কষ্ট করে দিনের দাওয়াত দিবা, মাঠে ময়দানে কাজ করবা, ফসলের কাজ করবা। যদি কেউ নামাজের দাওয়াত দিত, যদি কেউ ইসলামের দাওয়াত দিত, যাও পেটের ক্ষুধা পরে দাওয়াত দিব। কেউ যদি বলতো নবী এমনি করছে জন্য বলছে, সবাই বলতো নবীর টাকার অভাব ছিল না, আল্লাহর পক্ষ থেকে দিনার স্বর্ণ মুদ্রা পাইছে, এই জন্য নবী ইবাদত করছে, রিজিকের চিন্তা ছিল না। আমাদের চিন্তা আছে, বলতো কি বলতো না? এই জবাব দেন না, মানুষ এটা বলতো না? ইমরান বিন হুসাইন থেকে বর্ণনা করা হয়, আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ একদিন ফাতেমার ঘর চোখে পড়লো। আল্লাহ নবী চিন্তা করলেন বহুদিন হয় হাসানকে দেখি না, হুসাইনকে দেখি না, আজকে একটু দেখবো, আমার মা ফাতেমারে দেখবো। আল্লাহ নবী ঘরের কিনারায় জিয়া ডাক দিছে, মা দরজাটা খোল, আমি তোর বাবা বহুদিন ধরে দেখি না। ফাতেমা কোনো জবাব দেয় না। আবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা গো দরজাটা খোলো। ফাতেমা কোনো জবাব দেয় না। নবী আমার কানটা লাগা শুনে ফাতেমা গুম গুম করে কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা তুই কি জানো না আমি তোর চোখের পানি সহ্য করতে পারি না, তুই কেন কাঁদো? ফাতেমা কয়, ও বাবা আমার শরীরের কাপড় এত পুরাতন হয়ে গেছে, এত ছিঁড়ে গেছে, তোমার সামনে আসার মতো আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল, নে মা গায়ে লাগা গায়ে লাগা। ফাতেমা যখন চাদরটা গায়ে লাগাইলো, আল্লাহ নবী ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী যেখানে বসছে ঠিক বাম পাশে এসে ফাতেমা বইসা ডান গালটা নবীর বাম বাহুর সাথে লাগায়া দিছে। ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বাবা আর কতদিন এভাবে চলবো, সহ্য করতে পারি না। আল্লাহ নবী কয়, কি হয়েছে মা? ফাতেমা কয়, বাবা 3টা দিন হয়ে গেছে ঘরের চুলায় আগুন জ্বলে না। ও বাবা ঘরে একটু কেরোসিন তেল বাতি জ্বালানোর জন্য তুমি যদি দেরি করে আসতা, আমি ফাতেমার তৈলগুলো খেয়ে ফেলতাম।
আল্লাহর নবী হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ফাতেমা এবার কান্দে আর কয় বাবা তুমি কাঁদো আমার কষ্টে বলে। কয় বাবা আমি তো আমার কষ্টের কথা বুঝাই নাই, আমার কষ্ট বর্ণনা করে বুঝাইলাম। আমি এত বড় মানুষ, আমার যদি এত কষ্ট হয়, তোমার আদরের হাসান হোসাইন 3 দিন পর্যন্ত খায় না। ওই ছোট মানুষ দুইটার কি পরিমাণে কষ্ট আল্লাহ নবী আর কান্না ধরে রাখতে পারে না। আল্লাহ নবীর কলিজা টুকরা হাসান, নবীর কলিজা টুকরা হোসাইন সহ্য করতে পারে না। নবীর কান্নায় হাসানের ঘুম ভেঙে গেছে, হোসাইনের ঘুম ভেঙে গেছে। হাসান দৌড় দিয়ে আইসা নবীরে জড়ায়া ধরছে, হোসাইন নবীরে জড়ায়া ধরছে। এবার হাসান হোসাইন ডাক দিয়ে কয় নানা ভাই গোটা আরবের বিচার করো, আজ একটা বিচার তোমার করতেই হবে। কিসের বিচার নানা ভাই? হাসান হোসাইন পেটের থেকে গেঞ্জিটা সরায় আর কয় তাকায়া দেখো পেটটা পিঠের সাথে লাইগা গেছে। তোমার মেয়ে 3 দিন পর্যন্ত কোনো খানা দেয় না, বিচার কর। আল্লাহ নবী হাসান হোসেনকে জড়ায়া রাখছে। কান্দিস না, আল্লাহর উপরে ভরসা কর, কান্দিস না। ছোট মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে। এবার নবীর দিকে তাকায়া কয় ও নানা ভাই তুমিও তো আমাদের খবর নেও নাই, ও নানা ভাই তুমিও তো আমাদের খবর নেও নাই। না জানি কত মজার মজার খাবার খাইছি। আল্লাহ নবী নিজের চাদরটা পেটের থেকে সরাইয়া কয় ও নানা ভাই হ্যাঁ আমি অনেক মজার খাবার খাইছি। দেখ তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ক্ষুধার জ্বালায় নবীজি মার বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, জিবরিল আমিন হাজির হয়ে গেছে। হাজির হয়ে ডাক দিয়া কয় নবী কান্না বন্ধ করে। আপনার কান্না ফেরেশতারা সহ্য করতে পারে না, আপনার কান্নায় আল্লাহর আরশ কাঁদে। ফাতেমা যদি এখন চায় লামলাউদ দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিদ্দা, ফাতেমা যদি এখন চায় জমিন থেকে আসমান পর্যন্ত ফাতেমার জন্য আল্লাহর হুকুমে আমি স্বর্ণ রূপা দিয়া ভরে দিব। নবী ফাতেমারে কয় কি চাও? ফাতেমা বলে রজিনা বিল আখিরা। ও বাবা আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আল্লাহ সাথে সাথে ফাতেমাকে জান্নাতের সরদারিনী ঘোষণা করে দিয়েছে। 3 দিনের ক্ষুধা, সন্তান কাঁদে খানার জন্য। তখনও স্বর্ণ গয়না টাকা পয়সা চায় না, চায় কাকে? আল্লাহকে, আখিরাতকে চায়। আর আপনার আমার আল্লাহ এত খাওয়ায়, এত কিছু দেয়, এরপর কেমনে আমরা আল্লাহরে কাঁদাই, নবীরে কাঁদাই? নবী বলেন 24 ঘন্টা কারো গুনাহ হয় না। যে যুবক দাড়ি কাটো, ও সুনামগঞ্জের ভাই আমার, নামাজে যারা দাঁড়ায় গুনাহ হয় না, ঘুমাইলে গুনাহ হয় না, মসজিদে গেলে গুনাহ হয় না, ওয়াজের ময়দানে বসলে গুনাহ হয় না। তবে যারা দাড়ি কাটো জেনে নাও 24 ঘন্টাই তোমার গুনাহ হয়।
24 ঘন্টায় গুনাহ হয়। এই অবস্থায় যদি আজরাইল চলে আসি, কি উপায় হবে রে যুবক? ও আমার যুবক ভাই, আল্লাহ নবী বলেন, কেউ যদি দাড়িতে আঘাত করে, সে যেন ধারালো ছুরি দিয়ে আমার কলিজাটা টুকরা করে। আর আমার নবীরে কাদাইও না। অনেকে বলি বুড়া হয়ে দাড়ি রাখবো, বুড়া হয়ে আমল করো। ও যুবক, আমাকে একটু বলেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? নাই, নাই। বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নাই। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, দাঁড়ানোর কোনো গ্যারান্টি নেই। এমন কোন দিন নাই যুবকের মরণের খবর না হয়, অ্যাক্সিডেন্টের খবর না। এই রাস্তায় চলাফেরা করি, এমন কোন দিন নেই চোখের লাশ পড়ে না। হঠাৎ করে গাড়ি চলতেছে, তাকায় দেখি একজনের মাথা আলাদা, বডি আলাদা, পা আলাদা। এই দু চোখ দিয়া বয়ানের জিন্দগিতে কত যে লাশ দেখলাম, কত চোখ দিয়া জানাজা দেখলাম, এরপরও কেন হুঁশ হয় না? চোখের সামনে রানা প্লাজার ঘটনা দেখলাম, চোখের সামনে নেপালের বিমান দুর্ঘটনা দেখলাম। নতুন স্বামী স্ত্রী হাতে মেহেদি লাগানো এখনো ছিল, ওই নেপালের কাঠমান্ডু ঘুরতে গিয়েছিল হানিমুন করার জন্য। আজরাইল কিন্তু তা আর হতে দেয় নাই। হাতের রঙিন মেহেদি মাখা হাতটা আলাদা হয়ে পড়ে আছে, লাশটা খুঁজে পাওয়া যায় না। 2010 সনে চাঁদপুরে ঘটনা কালের কণ্ঠ পত্রিকায় পড়েছিলাম। চাঁদপুরের সন্তান, ঘরে একটা বাচ্চা, স্ত্রী আর মা বাবা সহ থাকে। হঠাৎ নিজেদের মধ্যে একটু রাগারাগি হইল, কন্দল হইল। ঘরের সন্তান রাগ কইরা, বাচ্চা রাইখা, বউ রাইখা, মা বাবা চাইরা রাগ করে চলে গেছে। 6 মাস যাবত কোনো যোগাযোগ নাই। 6 মাস পর ঈদের দিন চলে আসছে, বাচ্চার বয়স 5 বছর। মা ঘরে বসে আছে। এই ঘরে ঈদের কোনো কেনাকাটা হয় না। বাবা কেনাকাটা করে না, কারণ ঘরের একমাত্র সন্তান, একমাত্র ছেলে আমাদের ছেড়ে রাগ করে কোথায় যেন চলে গেল। মাগরিবের নামাজ পড়ে মা বসে আছে, হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে মা যখন ফোনটা রিসিভ করলো, ওপার থেকে কান্নার আওয়াজ। কান্না করে আর ডাক দিয়ে কয়, মা গো, আমি তোমার সন্তান, 6 মাস যাবৎ রাগ করে তোমাদের থেকে দূরে ছিলাম। মা ডাক দিয়া কয়, ওরে সন্তান, এত নিষ্ঠুর কেন হইছ? একটা বারও কি আমাদের কথা মনে পড়ে না? আগামীকালকে ঈদের দিন, আমাদের বাসায় কোনো বাজার নাই, কেনাকাটা নাই। সন্তান ডাক দিয়া কয়, মা টেনশন করো না, রাত্র 12টা লঞ্চ আমি উঠে যাচ্ছি, একসাথে ঈদ করব, ফজরের মধ্যে চাঁদপুরে থাকবো। আমি ঢাকা কেরানীগঞ্জে থাকি মা। এবার মা খুশিতে আত্মহারা, সন্তান খুশিতে আত্মহারা। আমার আব্বু আসবে, একসাথে আমরা ঈদগাহে যাব। তাদের আজকে আনন্দ কয়টা? একটা হারানো সন্তান আর একটা ঈদের দিন, 2 আনন্দ একসাথে হয়েছে। মা জানালা খুলে বাহিরের দিকে তাকায় রয়েছে, ঘুমায় না। বাবা ডাক দিয়া কয়, ও বিবি, তুমি কেন ঘুমাও না? মা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি কেমনে ঘুমাবো? আমার বুকের মানিক আমার এইসব মা বলে ডাক দিবে, আমি কেমনে ঘুমাবো? আমার সন্তানটারে আমি 6টা মাস পর্যন্ত দেখি। 6টা মাস আমি বিছানায় ঠিক মতো পিঠটাও লাগাতে পারি না। ও যুবক, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম।
মা বাবা কত বড় সম্পদ। তুমি আমি খেলাধুলা করার জন্য মাঠে যাইতাম, ও বান্দা বাড়িতে মেহমান আসছে, কত খাবার মিষ্টান্ন নিয়া সবাই ভাগযোগ করে খেয়ে ফেলে, তোমার কথা কেউ মনে রাখে না। তবে মা তোমার জন্য আলাদা একটু করে রাখা দেয়। এটা তোমার মা, এটা আমার মা। চিকিৎসা বিজ্ঞান বলে 40 ইউনিট ব্যথা হলে মানুষ মারা যায়। তুমি আমি দুনিয়াতে যখন আসছি মায়ের ব্যথা ছিল 56 ইউনিট। এরপরেও মা রাগ করে মোদেরে ফানায়া দেয় নাই। চেহারার দিকে তাকাইয়া মা যেন সব ব্যথা ভুলে গেছে, ঠিক কিনা? ও যুবক, ফজর হয়ে গেছে, মা সন্তানের ফোন দিছে, ও বাবা কত দূর? মাগো আর আধা ঘন্টার মধ্যে বাসায় চলে আসবো, চাঁদপুরের কাছাকাছি লঞ্চ চলে আসছে। সবাই ঈদের প্রস্তুতি নেয়, কেউ গোসল করতে যায়, কেউ ঈদগাহের জন্য প্রস্তুত, কারো ঘরে সিন্নি ফেন্নি নাস্তার আয়োজন, খিচুড়ির আয়োজন। এই ঘরে সন্তান আসলে সব শুরু হবে। কিন্তু সূর্য উঠে গেছে, এখনো সন্তান আসে না। মা তার স্বামীকে ডাক দিয়া কয়, ও স্বামী আমার, একটু বাবারে ফোন লাগাও, কেন এখনো আসলো? ছোট বাচ্চাটা উঠে গেছে, যাই কয়, দাদি আমার বাবা কি আসছে? কয় না, এখনই আসবে। বাবা যখন ফোনটা দেখে ফোনটা বন্ধ বলতেছে। সূর্য উঠে গেছে, এখনো ফোন বন্ধ, এখনো আসে না। হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা ফোন চলে আসলো। ফোনটা রিসিভ করে মা যখন কানে ধরলো, বাবা যখন কানে ধরলো, ওপার থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। ডাক দিয়া কয়, ও বুড়া, তোমার সন্তানের নাম কি? অমুক। বলে, হ্যাঁ। তুমি এখনো ঘরের মধ্যে কি করো? তোমার সন্তান চাঁদপুরের মোহনায় লঞ্চ ডুবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে, জলদি এসে নিয়ে যাও। বাবার হাত থেকে ফোনটা পড়ে গেল, মা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়েছে। বাবা এবার দৌড়ে অ্যাম্বুলেন্স করে বা সন্তানের লাশ আনার জন্য যায়। গিয়ে দেখে সন্তানের হাতে এখনো বাজারের ব্যাগ, কিন্তু সন্তানের প্রাণটা নাই। অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে আসছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ। ছোট বাচ্চাটা, 5.5 বছরের বাচ্চাটা বসছে, বাবা আসছে গাড়িতে করে। বাচ্চাটা দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্সের কিনারায় দাঁড়ায়। অ্যাম্বুলেন্সের দরজাটা যখন খুলে দেওয়া হয়, বাচ্চাটা দৌড়ে বাবার বুকের উপরে উঠে যায়। বাবার বুকের উপরে উঠে বাবার কপালটার উপরে চুমুকার কয়, বাবা গো, তুমি এখনো ঘুমাও। ওদিকে মা কাঁদে, দাদি কাঁদে। ঈদগাহে যাব, আমার বন্ধুরা ঈদগাহে যায়, আমার কি তুমি নিয়ে যাবা না? সন্তান 2 গালে চুমু খায় আর বাবারে ডাকে, বাবা কোনো জবাব দেয় না। ওই সন্তান জানে না তার বাবা আর কোনোদিন তার ডাকে সাড়া দিবে না। কিসের ঈদের দিন, কিসের কোরবানি, কিসের আনন্দ! ও যুবক, আজরাইল হাজির হয়ে গেলে আর কোনো থাকার সময় হবে না, সুযোগ বান্দা তোমার আমার হবে না। কিসের মায়ায় পড়েছো? রঙিন দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে তুমি ভুলে গেছো যুবক। ও যুবক, আল্লাহর বান্দা, ও বৃদ্ধ বাবা আমার, এই আজরাইল আসলে তোমার আমার কোনো উপায় নাই। দাড়ি ছাড়া, নামাজ ছাড়া যদি কবরে যায়,
ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না, কবরের 70 থেকে 99টা সাপের কামড় সহ্য করা যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাপ এত বিষাক্ত সাপ, একবার যদি দুনিয়ায় শ্বাস করত গোটা দুনিয়ার মানুষ বিষাক্ত হয়ে সবাই মারা যাইত। সূর্যটা কিয়ামতের দিন 1 বিঘা বাদাত মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে বেঈমান নাফরমানের মাথার খুলিটা টাস টাস করে ফেটে যাবে, হাতের মারের মতো গলে গলে পড়তে থাকবে। এই জীবনটারে আর নষ্ট কইরো না, কবরের আযাব বাড়াইও না। আল্লাহ প্রথম আসমানে চলে আসছে, আমার মাওলা বান্দার জবানের দিকে তাকায় আছে। কে তওবা করবে, কে নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, সুদ খাবে না। ও যুবক, কে কে রাজি আছো আল্লাহকে হাত দুইটা দেখা দাও, আর গুনাহ করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দয়ার আল্লাহ, তাকা দেখো তোমার গুনাহগার গোলাম আজকে নূরে মদিনা ইসলামী সমাজ কল্যাণ সংস্থানের মাহফিল থেকে ওয়াদা করতেছে, আর গুনাহ করবে না, নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না। আল্লাহ আমার যুবক ভাই মুরব্বী বাবাদের তওবা কবুল করো। কিয়ামত পর্যন্ত আমাদের এক ও নেক হয়ে থাকার তৌফিক দাও, মরণ পর্যন্ত আমলের উপরে থাকার তৌফিক দাও। পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। যারা এই প্রায় 1.5-2 ঘন্টা বইয়া রয়েছেন, 5-10 মিনিট বসা যাবে, যাবে ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আমরা মুনাজাতের অনেক বড় ফজিলত, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মূল মগজ। ইনশাআল্লাহ আমরা দোয়া করব। যারা যারা তওবা করছি, ঠকছি নাকি? কথা কয় ঠকছি। আর কারা আছেন নেবেন বলেন? 5000 টাকা, 1000, 2000, 5000 টাকা দেওয়ার কেউ আছেন? আসেননি? 1000, 2000, 5000 টাকা দেওয়ার মতো? মারফত আলী ভাই রসুলপুরে 1000 টাকা আল্লাহ কবুল করেন। শাহ আলম 1000 আল্লাহ কবুল করেন। জোরে কোন না আমিন। আর কে আছেন? আর কেউ আছেন 1000, 2000, 5000 টাকা দেওয়ার মতো? আর কেউ আছেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফরিদ মিয়া 1000 টাকা আল্লাহ কবুল করেন। সোহাগ মল্লিকপুর নগদ 1000 টাকা আল্লাহ কবুল করেন। শহীদুল ইসলাম পলাশিবের একটা মহিলা মাদ্রাসা পাশে আল্লাহ কবুল করেন। আমির হোসেন 1000 টাকা আল্লাহ কবুল করেন। শামসু ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ। আমার আব্বা ছিলেন মাদ্রাসা শিক্ষক, মারা গেছে 24 বছর। আচ্ছা আল্লাহ, ওনার আব্বা এখানে শিক্ষক ছিলেন না, মারা গেছে। আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। সবাই সবার জন্য দোয়া করবেন, যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আর এই সংগঠনটা যেন অনেক দূর আগায় যায়, আর্থিকভাবে, মানসিকভাবে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। তো ইনশাআল্লাহ কারা কারা দেখেন, আল্লাহর সাক্ষী রাখলেন তো আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ও দয়ার আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া গভীর রাত তোমার শাহী দরবারে হাত উঠাইছি এই ময়দানটার দিকে তাকায় দেখো কেউ খাইতে আসে নাই টাকা নিতে আসে নাই ত্রাণ নিতে আসে নাই তোমার মোহাব্বতে সবাই চলে আসছে আল্লাহ কাউকে খালি ফিরে দিও না রে আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নাও যুবক ভাই মুরব্বি বাবাদের কবুল করে নাও আল্লাহ যারা দান করেছে করবে সবার দানকে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করো আল্লাহ আয় আল্লাহ যারা প্রবাসে তাদেরকেও হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ আমাদের সুদ ঘুষ হারাম মুক্ত জীবন দাও মানুষের হক গুলো আদায়ের তৌফিক দাও আয় আল্লাহ বিশেষ করে যারা হাত উঠাইলাম জানি না কার যেন মা নাই কার যেন বাবা নাই চিরবিদায় নিয়ে বাস বাগানে কলা বাগানে শেয়ার হইছে আল্লাহ ওই সন্তান যখন মাহফিল ময়দানে যায় কবর থেকে মা দোয়ার আবদার জানায় ওরে সন্তান তুই মাহফিলে যাও আমি মায়ের জন্য দোয়া না করে ফিরিস না যেই মা আমাদের এত কষ্ট করে লালন পালন করেছে আমাদের পুরুষের পেটে যদি একটা পাথর বেঁধে দেওয়া হয় একদিন 2 দিনের বেশি রাখতে পারবো না আমার মা আমাদেরকে 10 মাস পর্যন্ত গর্ভে রাখলো এত কষ্ট করে মা বহন করেছি আবার দুনিয়াতে আসার পর রাগ করে পালায়া দেয় না এত ব্যথা দিয়ে কেন আসছে চেহারার দিকে তাকায় আমার সব ব্যথা ভুলে গেছে ও দয়ার আল্লাহ আমরা অসুস্থ হলে দুনিয়ার সবাই ঘুমায়া গেল মা ঘুমাইতো না মাথার পাশে বসে বসে সারা রাত কাটায়া দিত আমরা যখন বড় হয়ে পড়ালেখা করার জন্য ব্যবসার জন্য চাকরির জন্য দূরে আসতাম ওই বাড়িতে মেহমান গেলে মা সবাই মুরগির রোস্ট কোরমা পোলাও রান্না করে খাওয়াই মা নিজে মুখে দিত না বাবা এসে জিজ্ঞেস করতো বিবি রে সূর্যটা ঢলে পড়েছে তুমি এখনো কেন খাও না মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপতো মা ডাক দিয়ে বলতো স্বামী গো আমার বুকের মানিক দূরে রাইখে আমি মা ভালো খাইতে পারি আল্লাহ গো জানি না কার মা নাই বাবা নাই বাড়ি গিয়া দেখবে মায়ের বিছানাটা খালি পড়ে আছে জানি না কার মা নাই বাবা নাই সন্তানের দোয়ার উসিলায় মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি খেদমত করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনে আমার মা বোনদের রক্ত ঝরতেছে সন্তান মায়ের লাশ নিয়ে দৌড়ায় মা সন্তানের লাশ নিয়ে দৌড়ায় আল্লাহ সহ্য করা যায় না ছিন্ন বিচ্ছিন্ন শরীর নিয়ে মা দৌড়ে আল্লাহ মুসলিম উম্মাকে তুমি নিজ কুদরতি হাতে হেফাজত করো গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ
কারাবন্দী আলেমদের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা দ্বীনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য ন্যায় ইনসাফের কাজ করে আল্লাহ, সকলকে তুমি ইনসাফ প্রতিষ্ঠার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকায় যত মাদ্রাসা মসজিদ সব কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের পর্দানিশী বানায় দাও, আবেদা জাহেদা বানায় দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। পরীক্ষার্থী ভাই পরীক্ষায় সফলতা দাও আল্লাহ। সন্তান নিয়ে যারা স্বপ্ন দেখে, সন্তান নিয়ে যারা নেক স্বপ্ন দেখে আল্লাহ, বাবা মায়ের স্বপ্ন পূরণ করার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই মদিনায় সালাম দেওয়ার তৌফিক দাও, কাবার কালো গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দাও আল্লাহ। মরণ তো হবে জানি, মরণটা তুমি শাহাদাতের মরণ দাও আল্লাহ। আল্লাহ, নামাজের হালতে মরণ দাও আল্লাহ। আল্লাহ, তুমি এক, তোমার সাথে শরীক নেই, ওসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গো, আমার মাদ্রাসার কাজ, নতুন কাজ, কোটি টাকার উপরে প্রয়োজন আল্লাহ। তোমার খাজানায় কোনো কিছুর কমতি নাই। এখানের একটা হাতও যদি পছন্দ হয়, ওসিলা করে মাদ্রাসার যেখানে যা প্রয়োজন গাইবে খাজানা দিয়া পুরায়া দাও আল্লাহ। আল্লাহ, মুরব্বীদেরকেও কবুল করো, ছাত্র ওস্তাদদের কবুল করো আল্লাহ। আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ জারি করে দাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা যারা হুজুরের সাথে সাক্ষাৎ করব, আমরা ডান দিক থেকে এসে বাম